ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। গাইডলাইন একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা স্পোকেন রোলের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হলো শৌট। শৌটের যত ব্যবহার আছে আজকে আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। শৌট অর্থ হলো উচিত, এবং শৌট দিয়ে কত রকম বাক্য তৈরি করা যায় সেটাই দেখা যাক। প্রথমে সাবজেক্ট বসবে, তারপর শৌট, তারপরে ভার্বের বেস ফর্ম। এখানে কতগুলো ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, যেমন ডু, গো, লার্ন, স্পিক, প্লে, ইনভাইট, ভিজিট। এবং এখানে বিজুরু বলতে ভার্বের বেস ফর্মকে বোঝানো হয়েছে, তারপর এক্সটেনশন যে কোনো কিছু বসতে পারে। যেমন আমার ইংরেজি শেখা উচিত, সেক্ষেত্রে বাক্যটা হবে প্রথমে সাবজেক্ট আমারের জন্য বসবে এখানে আই। এখানে আমরা আই নিলাম, যে আই। তারপর স্ট্রাকচার আছে শুড, লিখলাম শুড, আই শুড। তারপর এখানে ভার্ব কোনটা? ভার্ব হলো শেখা। ভার্ব হলো শেখা। শেখা ইংরেজি কি? শেখা ইংরেজি লার্ন। যেহেতু এখানে বিজু মানে বেস ফ্রম, সেখানে শুধু লার্নে হবে। আই শুড লার্ন, তারপর এক্সটেনশন ইংলিশ। আই শুড লার্ন ইংলিশ। তারপর আমরা যদি ডু দিয়ে বাক্য করতে চাই, যেমন আমার কাজটি করা উচিত, সেক্ষেত্রে হবে আই শুড ডু দ্য ওয়ার্ক। যদি বলি আমাকে ঢাকা যাওয়া উচিত, সেক্ষেত্রে হবে আই শুড গো টু ঢাকা। যদি স্পিক দিয়ে একটা বাক্য বলি, যেমন আমার ইংরেজিতে কথা বলা উচিত, সেক্ষেত্রে হবে আই শুড স্পিক ইন ইংলিশ। যদি প্লে দিয়ে বলি আমার ক্রিকেট খেলা উচিত, আই শুড প্লে ক্রিকেট। ইনভাইট দিয়ে যদি একটা বাক্য বলি যে আমি তাকে নিমন্ত্রণ করা উচিত, সেক্ষেত্রে হবে আই শুড ইনভাইট হিম। যদি বিজি দিয়ে একটা বাক্য বলি, যেমন আমার কক্সবাজার ভ্রমণ করা উচিত, সেক্ষেত্রে হবে আই শুড ভিজিট কক্সবাজার। আর বাংলা করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে প্রথমে ভার্ব তারপরে উচিত। যেমন আমার ইংরেজি শেখা উচিত, আমার গান গাওয়া উচিত, আমার ক্রিকেট খেলা উচিত। মানে ভার্বটা বলার পরে আমরা উচিত কথাটা বলবো। ঠিক আছে, আমরা 2 নম্বর স্ট্রাকচারে আসি। 2 নম্বর স্ট্রাকচার হলো যে কোনো কিছু করা আমার উচিত ছিল, মানে অতীতে আমার কোনো কিছু করা উচিত ছিল কিন্তু আমি করি নাই। সেক্ষেত্রে আমরা 2 নম্বর স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, তারপরে ভার্বের বি3। বি3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন সাবজেক্ট প্লাস শুড হ্যাভ, ভার্বের বি3 পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে কতগুলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে, যেমন ডু এর জন্য ডান, গো এর জন্য গন, লার্নের জন্য লার্ন, স্পিকার জন্য স্পোকেন, প্লে এর জন্য প্লেড, ইনভাইট ইনভাইটেড, ভিজিট ভিজিটেড। এখন একটা বাক্য দেখি, যেমন আমার ইংরেজি শেখা উচিত ছিল। আমার ইংরেজি শেখা উচিত ছিল, মানে অতীতে একটা ইন্ডিকেট করছে এখানে যে আমার উচিত ছিল। সেক্ষেত্রে হবে আই শুড, প্রথমে সাবজেক্ট, তারপরে শুড, স্ট্রাকচারের শুড হ্যাভ, এখান থেকে স্ট্রাকচারের শুড হ্যাভ, তারপর লেখা আছে বি3। বি3 এখানে থেকে নিই আই শুড হ্যাভ লার্ন, 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 লার্ন। আই শুড হ্যাভ লার্ন ইংলিশ। আমার ইংরেজি শেখা উচিত ছিল। তদ্রুপ আমরা যদি ডান দিয়ে বলি, যেমন আমার কাজটি করা উচিত ছিল, সেক্ষেত্রে আই শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আমার ঢাকা যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন টু ঢাকা। স্পোক দিয়ে যদি বলি, স্পোকেনতে বলি আমার ইংরেজিতে কথা বলা উচিত ছিল, আই শুড হ্যাভ স্পোকেন ইংলিশ। প্লেতে যদি বলি আমার ক্রিকেট খেলা উচিত ছিল, আই শুড হ্যাভ প্লেড ক্রিকেট। ইনভাইট দিয়ে যদি বলি আমি তাকে নিমন্ত্রণ করা উচিত ছিল, আই শুড হ্যাভ ইনভাইটেড হিম। ভিজিট দিয়ে যদি বলি যে আমার কক্সবাজার ভ্রমণ করা উচিত ছিল, আই শুড হ্যাভ ভিজিটেড কক্সবাজার। সেক্ষেত্রে উচিত ছিল, সেক্ষেত্রে আমরা 2 নম্বর স্ট্রাকচার দিয়ে অনেক বাক্য তৈরি করতে পারি। আচ্ছা, এবার আমরা দেখি 3 নম্বর স্ট্রাকচার কি আছে। কোনো কিছু হওয়া, যদি আমার কোনো কিছু হওয়া অর্থে উচিত অর্থে ব্যবহৃত হয়, যেমন আমার ডাক্তার হওয়া উচিত, আমার শিক্ষক হওয়া উচিত, আমার আরো ভালো মানুষ হওয়া উচিত, আমাকে ভদ্র হওয়া উচিত, সেক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। প্রথমে সাবজেক্ট, তারপরে শুড বি, তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে শুড বির পরে কিন্তু কোনো ভার্ব বসবে না। শুড বি এর পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসবে, কারণ ভি নিজে একটা ভার্ব। ভি যেহেতু ভার্বের কাজ করে ফেলছে, তারপরে শুড বি এর পরে নাউন বা অ্যাডজেক্টিভ বসবে। এখানে কতগুলো নাউন বা অ্যাডজেক্টিভ দেয়া আছে, যেমন ডক্টর,
টিচার, প্লেয়ার, গুড, অনেস্ট, পলাইট, কনফিডেন্ট, অপটিমিস্টিক। যদি আমরা একটা বাক্য দেখি, যেমন আমার শিক্ষক হওয়া উচিত, আমার শিক্ষক হওয়া উচিত, তাহলে এখানে আমরা বলতে পারি যে আই শুড বি আই শুড বি এ টিচার, আই শুড বি এ টিচার, আমার একজন শিক্ষক হওয়া উচিত। এখন যদি বলি যে আমার একজন ডক্টর হওয়া উচিত, আই শুড বি এ ডক্টর, আমার একজন খেলোয়াড় হওয়া উচিত, আই শুড বি আ প্লেয়ার, আমার একজন ভালো মানুষ হওয়া উচিত, আই শুড বি এ গুড পারসন, আমার সৎ হওয়া উচিত, আই শুড বি অনেস্ট, আমার ভদ্র হওয়া উচিত, আই শুড বি পলাইট, আমার আত্মবিশ্বাসী হওয়া উচিত, আই শুড বি কনফিডেন্ট, আমার আশাবাদী হওয়া উচিত, আই শুড বি অপটিমিস্টিক। এখানে এরকম নাউন অ্যাডজেক্টিভ ছাড়াও আমরা নতুন নতুন আরো নাউন অ্যাডজেক্টিভ দিয়ে আরো বাক্য তৈরি করতে পারি এখানে। তারপরে যদি কোনো কিছু, তারপরে আমরা পয়েন্ট স্ট্রাকচারে যাই, যদি আমাদের কোনো কিছু অতীতে হওয়া উচিত ছিল কিন্তু হতে পারে নাই, যদি এরকম অতীতকে ইন্ডিকেট করে, সেক্ষেত্রে আমরা শুড হ্যাভ বিন বসবে এখানে। যেমন আমার ডাক্তার হওয়া উচিত ছিল, অথবা আমার বিসিএস ক্যাডার হওয়া উচিত ছিল, আমার ভালো মানুষ হওয়া উচিত ছিল, আমার ভদ্র হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে শুড হ্যাভ বিন বসবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তখন শুড হ্যাভ বিন বসবে এখানে, তারপরে নাউন বা অ্যাডজেক্টিভ। যদি কোন কিছু উচিত ছিল, হওয়া উচিত ছিল, ক্ষেত্রে আমরা বলতে চাই, যেমন আমার শিক্ষক হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে হবে আই শুড হ্যাভ বিন, আই শুড হ্যাভ বিন আ টিচার, আই শুড হ্যাভ বিন আ টিচার। তো আমরা বলতে পারি এখানে যে আমার ডক্টর হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন এ ডক্টর, আমার খেলোয়াড় হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন আ প্লেয়ার, আমার একজন ভালো মানুষ হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন এ গুড পারসন, আমার ভদ্র হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন পলাইট, আমার আশাবাদী হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন অপটিমিস্টিক। ডিয়ার লার্নার্স, আমরা এখানে সবগুলোকে সাবজেক্টকে আই দিয়ে বলেছি, সেক্ষেত্রে আমরা এখানে আমার পরিবর্তে আমরা এখানে হি বা শি, ইউ, উই, দে, সাবিহা অর্থাৎ যে কোনো নাম দিয়েও আমরা এখানে বাক্য তৈরি করতে পারি। যেমন এখানে যদি বলি যে সাবিহা ইংরেজি শেখা উচিত, সেক্ষেত্রে হবে আমার পরিবর্তে হবে সাবিহা ইংরেজি শেখা উচিত, সেক্ষেত্রে হবে সাবিহা শুড লার্ন ইংলিশ। সাবিহার ইংরেজি শেখা উচিত ছিল, সাবিহা শুড হ্যাভ লার্ন ইংলিশ। সাবিহার শিক্ষক হওয়া উচিত, সাবিহা শুড বি এ টিচার। সাবিহার শিক্ষক হওয়া উচিত ছিল, সেক্ষেত্রে হবে সাবিহা শুড হ্যাভ বিন এ টিচার। ডিয়ার লার্নার্স, এখানে আমরা সাবজেক্ট এবং ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভকে পরিবর্তন করে মাঝখানে যে স্ট্রাকচারগুলো আছে শোডের, এই স্ট্রাকচারগুলো দিয়ে আরো হাজার হাজার বাক্য তৈরি করতে পারি। ডিয়ার লার্নার্স, আমরা এতক্ষণ শোডের কিছু স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, যে স্ট্রাকচারগুলো দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করে নিজে নিজে কথা বলতে পারি। হবে। ধন্যবাদ সবাইকে।